লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয় ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল কাঙ্ক্ষিত বৈঠক। প্রধান উপদেষ্টা নিজেই তারেক রহমানকে হোটেলের বৈঠক কক্ষে অভ্যর্থনা জানান। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বৈঠক। দীর্ঘ পৌনে ২ ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতি পাঠ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। রমজানের আগে বিবৃতিতে জানানো হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে। সেক্ষেত্রে সংস্কার ও বিচার কার্যের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। সরকারের এমন অবস্থানকে তারেক রহমান স্বাগত জানিয়েছেন বলেও জানান খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নয়। আগামী বছর রোজা শুরু হতে পারে চাঁদ দেখা সাপেক্ষে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে। সে অনুযায়ী নির্বাচন এগিয়ে রোজার আগে অনুষ্ঠিত করতে হলে তা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এছাড়া সংস্কার নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নে আমির খসরু বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, নির্বাচনের পরেও একসঙ্গে মিলেই সংস্কার কাজ অব্যাহত থাকবে। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সংস্কারের আগে নির্বাচন হলে নির্বাচন থেকে নাগরিক পার্টি সরে যাবার ঘোষণার বিষয়ে উপদেষ্টাকে সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে ডক্টর খলিলুর রহমান বলেন, এটা সেই পার্টিকেই জিজ্ঞেস করুন। এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আলোচনার শুরুতে দুই পক্ষের একাধিক সদস্য উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস ও তারেক রহমান। মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।